আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। বাম ছাত্র সংগঠনের সভাপতি মেঘমাল্লা বসু শিবিরের নেতা ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েমকে বলেছে পাকিস্তানি। স্লোগান দিয়েছে কি, তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি। সাদিক কায়েমের বয়স কত? 25 বড় জোর হবে। আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সাল থেকে, এখন 2025, প্রায় 55 বছরের কাছাকাছি বা উপরে। বুঝতে পারছেন? তো এই পাকিস্তানি কার্ড কেন? আপনি শেখ হাসিনার কথা শুনছেন না, যে রাজাকারের নাতিপুতি। শেখ হাসিনা তো আর একটু বেশি রিসার্চ করেছে। সে জানে সাদিক কায়েমকে পাকিস্তানি বললে কেউ বিশ্বাস করবে না। এ কারণে সাদিক কায়েমের বাবা বা দাদাকে রাজাকার বলে দিতে হবে এবং সাদিক কায়েমকে রাজাকারের নাতিপুতি ট্যাগ দিতে হবে। তাহলে হত্যা করলে এরা আর কোনো বিচার পাবে না। কারণ রাজাকার হচ্ছে ট্রেইটর, বিশ্বাসঘাতক। তো মেঘমাল্লা বসুরা আপনি দেখবেন সে বাম দল করে। বাম কিন্তু আওয়ামী বাম লীগ, এরা ভোট দিবার সময় কিন্তু নৌকা মার্কায় ভোট দেয়, বাম দলকেও ভোট দেয় না। তো এরা সরাসরি আওয়ামী লীগে থাকে না, কারণ তাহলে টার্গেট হয়ে যাবে। কথা বুঝছেন? এখন মেঘমাল্লা বসুকে আপনি জিজ্ঞেস করেন যে পাকিস্তানে সাপোর্ট করে তার বাবা 1000, আর যে ভারতে সাপোর্ট করে তার বাবা 500। ওর মা বাবার সামনে জিজ্ঞেস করেন, দেখবেন সব চুপসে যাবে। কারণ তারা এই দেশি জাতিসত্তায় যারা বিশ্বাস করে তাদেরকে পাকিস্তানি ট্যাগ দিয়ে এদেরকে হত্যা করার জন্য বয়ান তৈরি করে। বিভুরঞ্জন সরকার সাংবাদিক যে আত্মহত্যা করেছে, ওই যে bdnews24.com একটা খোলা চিঠি লিখেছিল, সেখানে সে বলেছে যে এটা শেষ লেখা হিসাবে ছাপাতে পারেন, জীবনের শেষ লেখা হিসাবে এটা ছাপাতে পারেন। উনি আত্মহত্যা করেছেন, কথা বুঝতে পারছেন? তো উনিও এই মুক্তিযুদ্ধের বয়ান তৈরি করতো শেখ হাসিনার জন্য। শেখ হাসিনার জন্য 2টা বই লিখেছে, শেখ মুজিবের জন্যও বই লিখেছে। উনি বলেছেন যে 5 আগস্ট সরকারি বাহিনী, পুলিশ বা অন্যান্য লোকেরা গুলি করে মানুষ হত্যা করেছে, কিন্তু মেটিকিউলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও তো মানুষ হত্যা করেছে। তার মানে কি বুঝতে পারছেন? অর্থাৎ আওয়ামী লীগ হত্যা করেনি। এখানে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বিভ্রান্তি সৃষ্টি করলে কী হবে? জঙ্গিরা যে গুলি করে হত্যা করেছে তাদের কাছে একটা ভিডিও আছে, 40-50টা টিভি চ্যানেল, শত নিউজ প্রিন্ট, কারো কাছে একটা ভিডিও আছে? নাই। কিন্তু বয়ানটা তৈরি করে দিচ্ছে কেন? কারণ শেখ হাসিনাকে যাতে গণহত্যাকারী হিসেবে ভবিষ্যতে প্রমাণ করা না যায়। বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এদের কাজ।